করবেন, কি সংস্কার আপনি করবেন? আচ্ছা, এই আমি আপনাকে শেষ প্রশ্নটা করছি। এই যে নতুন দলের একজন নেতা জনাব সার্জিস আলম, উনি আজকে একটা কথা বলেছেন যে শেখ হাসিনাকে নাকি ফাঁসির দড়িতে ঝুলানোর আগ পর্যন্ত এই দেশে নির্বাচন হবে না। তো এটার মাধ্যমে সে আসলে কি করতে চায়? নির্বাচনটা কি তাহলে শেখ হাসিনা ফাঁসির দড়ি থেকে উঠানো এত সহজ, এবং তাকে গিয়ে এত দ্রুত নির্বাচন তাহলে কি হবে নির্বাচনটা? আপনি নির্বাচনের কথা বলছেন, তারা তো নির্বাচনকে দূরে সরিয়ে দিচ্ছে তাহলে। আমি আপনাকে বলি, একটা পিতার অনেক ধরনের, একটা মানুষের অনেক সন্তান থাকে, সুসন্তান থাকে, কুসন্তান থাকে। আর একটু ইজ্জত করে কইলে বলা যায় বেত্তুমিস থাকে, বেয়াদব থাকে। আমরা একটা বিপদে পড়ছি বাংলাদেশে। এই বিপদটার মাঝে আজকে পড়ছি, বেয়াদবদের বিপদটার মাঝে। ও কি জানে? ওর বাপে জানে। ওর বাড়ি থেকে 500 কি 350 কিলোমিটার, বাপে ওর বাড়ি তো পঞ্চগড়ে। কয়দিন লাগে একটা মানুষকে ফাঁসিতে ঝুলাইতে? ও কেন গিয়া ওই যে আইসিটিতে জিজ্ঞাসা করে না? ওই যে তাজুল ইসলাম যে আছে প্রসিকিউটর, তাকে জিজ্ঞাসা করে না যে একটা ফাঁসি যদি ফাইনাল করতে হয় আপনার কত বছর সময় লাগবে? মিনিমাম 15 বছর সময় লাগবে। এটা বাবর সাহেবের ইতিহাসটা দেখেন, তাইলেই বুঝবেন। সালাম সাহেবের, টাঙ্গাইলের সালাম সাহেবের ইতিহাসটা দেখবেন। ফাঁসির অর্ডার হয়েছে 11 সনে, কিন্তু 24 সন পর্যন্ত ফাঁসিতে ঝুলানো যায় না, এই কারণে এপিল আছে। এপিল অনেক দেরি হয় একটা মানুষকে তাইলে আপনার 15 বছর যদি ধরি, এই ছেলেটা বলে যে ফাঁসি নাকি, ফাঁসিতে আইনগত ভাবে হয়, তাহলে 15 বছর আপনারা থাকবেন ক্ষমতায়। হ্যাঁ, কিসকি বান্দির ফুতের নাম সুলতান খা। হ্যাঁ, সুলতান খার ছেলেরা। আল্লাহ, দুনিয়া কিন্তু এরকম থাকবে না, থাকা উচিত না। এ দেশ কিন্তু এরকম থাকবে না, মানুষ কিন্তু থাকবে। যারা বাঙালি জাতিকে চিনে না তারা এরকম কথা বলে। 1000 বছরের বাঙালির ইতিহাস, বাঙালি জাতির ইতিহাস কিন্তু ভিন্ন। বাঙালি জাতি কিছুদিনের জন্য ঘুমায়, কুম্ভকর্ণের ঘুম ঘুমায়, যখন জাগে সিডাক্সিন খাওয়ায় ঘুম পাড়ানো যায় না, ধরবে কিন্তু। এক একটা ছেলে, হ্যাঁ, পেটে ভাত ছিল না, পরনে কাপড় ছিল না, সিরা গেঞ্জি পরে ঘুরতা, এখন টসটসা গাল হইছে টমেটোর মতো। কোটি কোটি টাকা আর কোটি কোটি টাকার গাড়ি দৌড়াও, আর ক্ষমতায় জোর করে থাকতে চাও, আর বাজে কথাগুলো বড় নিয়ে এই দেশের সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করতে চাও কেন? ছোট মুখে এত বড় কথা বলা ভালো না। কাজে আমি আজকে আপনাদেরকে বলি, দেশটা যুদ্ধ করে স্বাধীন করছিলাম বইলা এইসব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ছোট মুখে বড় কলা বলে, কিন্তু এদেশে কিন্তু গণতন্ত্র আসবেই। আমি মরে যেতে পারি, আমাকে গুলি করে মারতে পারে, কিন্তু গণতন্ত্র কিন্তু এদেশে আসবেই। এবং এদের কারো জামানত বাঁচবে না। রিয়েল ইলেকশন হইলে পরে আমি চ্যালেঞ্জ করে দিলাম, বিএনপি অফিস থেকে জাস্ট খালি ধানের শীষ মার্কাটা দিয়ে রাখবো, একজন পিয়নকে দিয়ে দিব পঞ্চগড়ে, জামানত বাঁচবে না কারো। কাজে এত বড় কথা বলা ভালো নয়। এই দেশটাকে তারা শেষ করে দিচ্ছে, এই দেশটাকে গৃহযুদ্ধের দিকে নিচ্ছে। কাজে আমি আপনাকে বলবো, আপনার মাধ্যমে আমি বাঙালি জাতিকে, বাংলাদেশের মানুষকে আমি বলতে চাই, ইউনূস সাহেবকে আমি অনুরোধ করতে চাই, জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস, 7 মাস আগে যখন আপনাকে দায়িত্ব দেওয়া হয়, এই দেশের মানুষ রাতের বেলায় 8 তারিখে ঘুমায় নেয় আনন্দে। এই 7 মাসে আপনি দেশটাকে অন্ধকার করছেন। আল্লাহর দোয়াই লাগে সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন, সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন, ডাইকে জিজ্ঞাসা করেন কতটুকু আপনারা এই দেশে সংস্কার চান, এটলিস্ট ইন কেস অফ ফেয়ার ইলেকশন। অন্য কিছু করতে যায়েন না, পারবেন না, সইটা ঐক্যবদ্ধ ভাবে করে তারপরে দ্রুত ইলেকশন দেন, দেশ যদি বাঁচাতে দেন। নাহলে দেশ ধ্বংস হওয়ার সমস্ত দায়িত্ব ইউনূস সাহেবের কাঁধে পড়বে। অনেক ধন্যবাদ।